হ্যালো সবাইকে, আজকে আমাদের প্র্যাকটিস নোটসের আরও একটা এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আজকে আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে এই চারটা ইজি সেট আপ দেখার চেষ্টা করব, যে সেট আপগুলো আমাকে কোনো একটা পজিশন নেওয়ার জন্য হেল্প করবে, সেটা অফকোর্স বাইং সাইডের দিকে। ঠিক আছে, সো বাইং সাইডেরটা যদি আপনি পারেন, আপনি সেল সাইডেরটাই এটা আরেকটা রিভার্সাল বা একটা ভাইস ভার্সা আপনি ওইটাও পারবেন। সো যখন কোনো একটা মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার আসে বা মার্কেটে স্ট্রাকচারাল চেঞ্জ আসে, তখনই আপনি ধরে নেবেন যে প্রাইসের মুভমেন্টটা ভালো আসতে যাচ্ছে। সো আমি একটু প্রথম যে সেট আপটা আছে, এই প্রথম সেট আপটা একটু দেখার চেষ্টা করি। এইটাকে বলা হয় ইম্পালস মুভ। অ্যান্ড ইম্পালস মুভ মানে হচ্ছে কোনো একটা প্রাইস যখন অনেক শার্প আপনাকে একটা মুভমেন্ট দেওয়ার চেষ্টা করবে, তখন আপনি যদি ফিব টানেন বা ফিবোনাচি টানেন, তখন দেখবেন এটা লেভেলটা রেসপেক্ট করছে 0.38% অথবা 236%ও আপনার রিভার্সাল করে থাকে। কখনও আপনার 0.5 অথবা 618 যে পার্সেন্টেজ গোল্ডেন রেশিও আছে, সেই গোল্ডেন জোনের মধ্যে প্রাইস আসে না। সো যখন প্রাইস অনেক স্ট্রং থাকে আপ ট্রেন্ডে অ্যান্ড চেঞ্জ অফ ক্যারেক্টারটা দ্রুত চলে আসে, তখন দেখবেন এই ফিব লেভেলের যে এন্ট্রিটা সেটা অনেক তাড়াতাড়ি চলে আসে। সো প্রথমে দেখলাম প্রাইস এখানে কনসলিডেট করছিল, দেন এটা ভেঙে ফেলে, দেন আবার কনসলিডেট করছে। আমাদের কি দরকার? আমাদের দরকার এই হাইটা অথবা এই হাইটা টেক করা। সো প্রাইস আবার লোয়ার লো ক্রিয়েট করলো, দেন আমরা খেয়াল করলাম এখানে একটা লোয়ার ফাইনাল একটা লোয়ার হাই তৈরি করেছে। যেই মুহূর্তে একটা লোয়ার হাই তৈরি করলো, আমাদের স্ট্রাকচার হবে যে স্টপ লস হবে এটার নিচে, অ্যান্ড আমরা এখানে আমাদের পজিশনটা হাফ করে কোয়ান্টিটি করে বাড়াতে থাকবো, রাইট? সো আমরা যদি ইম্পালস ধরতে চাই, তার মানে হচ্ছে 38% রিট্রেসমেন্ট থেকে প্রাইস শুট করতে পারে। তাহলে আমরা যদি ট্রেডটা মিস না করি, তাহলে 38% আমাদের একটা পজিশন অন করতে হবে। দেন আমরা আরেকটা খেয়াল করতে পারি যে এইটা কিন্তু নতুন হাই ক্রিয়েট করলো, দেন প্রাইস একটা জিগজ্যাগ তৈরি করলো, সেটা হচ্ছে A, B অ্যান্ড C স্ট্রাকচার, রাইট? অ্যান্ড আপনার ফিব লেভেল 0.5 লেভেলে যে ফিব লেভেল গোল্ডেন রেশিও, সেটাকেও আপনার রেসপেক্ট করছে। তো আপনি যদি ওইখানে ওয়ান লট অ্যাড করে থাকেন, এখানে আপনি আরেকটা লট আপনি অ্যাড করতে পারেন। সো আপনার ইন টোটাল হচ্ছে 2টা লট এখানে অ্যাড হচ্ছে, রাইট? ইন কেস যদি আপনার প্রাইস 786 পর্যন্ত রিট্রেস করে, আপনি এখানে আরেকটা লট অ্যাড করে আপনি প্রাইসগুলোকে এভারেজ করে নিতে পারেন। সো আপনার ডিপেন্ড করবে যে আপনার প্রাইসটা কোথা থেকে শ্যুট করে, সেটা আপনার ভলিউমের উপরেও অনেক সময় ভ্যারি করে, যে ভলিউম কি কন্টিনিউয়াসলি বাড়ছে কিনা, অ্যান্ড কারেক্টিভ স্ট্রাকচার যেটা ABC ছিল সেটা কি শেষ হচ্ছে কিনা। সো আমরা এইভাবে বেসিক্যালি, তো এক্স্যাক্টলি বলার কোনো সুযোগ নেই যে ঠিক এক্স্যাক্টলি ফিফ কত লেভেল থেকে শ্যুট করবে। সো আমরা যেটা করতে পারি, আমাদের 100 টাকা যদি আমরা ইনভেস্ট করে থাকি, তাহলে সেটাকে তিনটা ভাগ করতে পারি, ধরেন যে 33 টাকা ইচ, রাইট? সো 3টা পজিশন বা 3টা লটে আমরা আস্তে আস্তে পজিশন নিয়ে এই ট্রেডগুলো, চেঞ্জ অফ ক্যারেক্টার স্ট্রাকচারগুলো ট্রেড করতে পারি।